হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো শনিবার, চলো শুরু করছি এখন থেকে আজকের ব্লগ। একটা ব্লগ বানাইলে ওই সেরকম কিছুই না, সকাল থেকে কিছুই দেখাইনি। এখন বাজে বেলা 3টে। গুড মর্নিং বলছি, সরি গুড মর্নিং না, গুড আফটারনুন, গুড ইভিনিং হতে আসে, আর কিছুক্ষণ পরেই গুড ইভিনিং হয়ে যাবে, 3টে বাজে। তা যাই হোক, শুরু করছি এখন থেকেই, মানে একটুখানি ভিডিও যেটুকুনি হবে যেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করব। এক্ষুনি এলাম, মেয়েকে নিয়ে সকালবেলা চলে গেছিলাম পড়াতে, টিউশনিতে। আরেকটা ওর ক্লাস আছে 3:30 থেকে না কটা থেকে আরেকটা ক্লাস আজকে অনলাইন হবে, তাই চলে এলাম। না হলে ওখানেই থাকতাম, সন্ধ্যেবেলায় আসতাম। সকালের একটা ক্লাস করে ওখানে আমরা সেরকম কিছু বেশি দাঁড়াইনি, ওই একটুখানিও ডালের পকোড়া খেলো, খেয়ে মানে খেতে খেতে অটো মানে কিনে অটো করে খেতে খেতে চলে এলাম। তারপরে চলে আসলাম কবরডাঙ্গায়, এসে কিছু খাবার কিনলাম, সেগুলো কিনে চলে আসলাম। তো চলো তোমাদেরকে দেখাই কী নিয়ে এসেছি, যেহেতু রান্না করে যাইনি। চলো তোমাদেরকে দেখাই তাহলে। এই যে এখানে ব্যাগটা রয়েছে, এই যে এখানটায় রেখেছি টেবিলের ওপর। এই যে বিরিয়ানি নিয়ে এসেছি, এখানে 2টো প্যাকেট দেখতে পাচ্ছ, এই যে 2টো প্যাকেট, কিন্তু দু প্যাকেট আনিনি, 1 প্যাকেটই বিরিয়ানি নিয়েছি, আর একটার মধ্যে এক্সট্রা 1 পিস চিকেন আর 1 পিস আলু নিয়েছি। 1 প্যাকেট বিরিয়ানি ভাতে আমাদের হয়ে যায় দুজনা। আর এখানে মিওমারো থেকে নিয়ে এসেছি কিছু খাবার, পেস্ট্রি, আর একটা যা এনেছি, যখন এগুলো খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এই যে আমি কথা বলছি আর আমার মুনবাটা দেখছে, মা কার সাথে কথা বলছে? হ্যাঁ কথা বলছি বাবা, একটু ভিডিও করছি। ওই যে আমার বধূ শুয়ে আছে। আর এই যে অনলাইন থেকে, অ্যামাজন থেকে জিনিস অর্ডার করেছিলাম 2-3টে, তো আজকে একটা জিনিস এসছে, সেই মেয়ে সঙ্গে সঙ্গে প্যাকেট খুলে নিল। তো এনে সেরকম কিছুই না, একটা ক্রিম এনেছি, পরে দেখাচ্ছি ভালো করে। আর এই দিকে এই যে প্রেশার কুকারে ওদের জন্য চিকেন বার করে রেখে গেছিলাম, চিকেনটা সেদ্ধ দিয়ে দিয়েছি, দেবো। আর এই ধোয়া বাসনগুলো তুলে নিয়েছি, এগুলো জায়গায় গুছিয়ে রাখবো। আর কয়েকটা বাসন ছিল, এই যে বাসনগুলো ধোয়া হয়নি, এখন এগুলো ধুয়ে নেবো। সকাল থেকে বাইরে মুখ চোখের অবস্থা খারাপ। আর সকালবেলা অত সকালেও না, 9:30টায় মনে করে বেরোনো হয়, 10:30 থেকে ক্লাস। আর সকাল সকাল মেয়ে পড়তে যাই, কি আর ওখানে সেজে গুজে যাবো। আর ওখানে মুখ চোখ আরও কেমন কালো কালো কীরকম হয়ে যায় ওখানে বসে থাকতে থাকতে সারাদিন। তো যাই হোক, এলাম এক্ষুনি, তো দেখলে তোমাদেরকে দেখালাম কী কী এনেছি। ও হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস এনেছি 2টো, স্প্রাইট ছোটো ছোটো বোতল, বড় বোতল ছিল না, তো ছোটো ছোটো 2টো নিয়ে এসেছি। আর 2টো চকলেট নিয়ে এসেছি, ওগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কোল্ড ড্রিঙ্কসটা একজন খাওয়ার জন্য কীরকম করছে, এই জমা করে শীতে মায়ের পিছনে পিছনে ঘোরা। এগুলো সব ওর কাপড় চোপড় সব ধুয়ে এখানে রাখা হয়েছে। ওই যে এখানে পাতা থাকে, ও এসে বসে, ওইখানে বসে, ওর যেখানে ইচ্ছে সেখানে বসে। ওই ভিজে আসে, বৃষ্টিতে বাইরে বেরোয়, তখন এই যে মোছা হয়। সকালেই ভিজে এসেছিলো, ওই যে পেতে রাখা হয়েছে। এই যে বসলো আমার কাছে, আমি যেখানে যাচ্ছি, এখন ওই ঘরে ছিলাম, ওই ঘরে ছিল, এবার এখানে এলাম, এখানে এলো, আমার গায়ে গেস দিয়ে এই যে বসলো এখানে। বসো বসো, গুড বয়, শোনা বাবা। মেয়ে গেছে স্নান করতে, তো স্নান করে নিই, ওর আবার আরেকটা ক্লাস আছে, করে ও খেয়ে নিলে খেয়ে নেবে। আর আমি ততক্ষণ এসেই তাড়াতাড়ি করে ওদের মাংসটা বসিয়ে দিলাম সেদ্ধ। একবার দিয়ে গেছি ওদেরকে খেতে, এমন না খেতে দিইনি, সকাল সকাল দিয়েই গেছি ওদেরকে। কাজ আমার পড়ে থাক, কাজ পরে করলেও হবে। আর ওর বাবাকেও বলে, ওর বাবা ছিল, ওর বাবা পড়ে গেছে কাজে, বলেছিলাম মানিক যদি খিদে পায় মানিকে একটু স্ন্যাক্স দিয়ে দিতে। সকালবেলা দিয়ে গেছিলাম বোঝোকেও আর মানিকেও ভাত দিয়ে মাংস দিয়ে মেখে দিয়ে গেছিলাম, খেয়েছে পুরো। আর মানিকেও মাংস আর ওর মধ্যে অল্প স্ন্যাক্স মিশিয়ে দিয়েছি, ও খেয়েছে পুরো। দেখছি তো বাটি ফাঁকা। তারপরে ওর বাবাকে বলেছিলাম যদিও খেতে চায় তাহলে একটু স্ন্যাক্স দিয়ে দিতে। এসে একটুখানি ওকে শান্ত করলাম, স্ন্যাক্স দিলাম, খেলো। আর বললাম এখন বস, তারপরে ওই চিকেনটা সেদ্ধ দিয়ে দিয়েছে, হয়ে গেলে দেবো। আর ওইদিকে যে বাসনগুলো আমি ধোবো। ঠিক আছে চলো, যখন খাওয়া দাওয়াগুলো খাবো বের করবো, তখন তোমার সঙ্গে আমি শেয়ার করবো।
ফিরোজের খাওয়া হয়ে গেছে, মানিরও খাওয়া হয়ে গেছে, আর মহারাজকে দেখো দিদি ওখানে বসে বসে খাচ্ছে আর উনি চেয়ারে বসে আছেন। এমন জায়গায় দিলেও খেতে পারছে না, এখানে তো ওই এই জিনিস খায় না, তেলা তেলা, বুঝেছিস? ও খাবে না, ও এই জিনিস খায় না, ও খাবে না, বুঝেছিস? বললাম না, ও তেলা টাইপের জিনিস খায় না। কি ব্যাস, আর না, খেয়েছো তো? জানি তুমি খেলে না তো কি করবো, বোঝা দাদাকে দিয়ে দিলাম, ওকে ও হাড্ডি খাবে। বসো চুপ করে, আর তার ওপর পেটটা ভরা না, খেয়ে এলো তো এক্ষুনি, সব খেয়েছে, আর দিস না ওখানে, নোংরা করবে।
খাওয়া হয়ে গেছে, খাওয়াটা আর দেখালাম না, পেস্ট্রি খেলাম, ওটাই শুধু দেখালাম, মানে বিরিয়ানি খাওয়ার পর ওই পেস্ট্রিটা খেলাম, ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে বললাম না তখন যে চকলেট এনেছি দুটো, তো ভাবলাম দেখাই, তখন আর দেখানো হয়নি, ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চকলেটগুলো এখন খাবো না, পরেই খাবো। এই যে এই চকলেট টেরি মিল্ক সিল্ক ডেজার্ট বা ব্রাউনি, এটা টিভিতে অ্যাড দেখায়, তো খাইনি এটা, ভাবলাম যে নিয়ে যাই। এটা কোনো দিন খাইনি, ফার্স্ট টাইম ট্রাই করব, আশা করি ভালোই হবে। সরি, ঢেকুর উঠছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। এটা আমি নিলাম, তারপরে আমার মেয়ে বললো কিনবে এইটা, ও আবার এইটা নিল, মানে দুজনেই খাবো, আমি এটা একা খাবো তা না, ও এটা একা খাবে তা না। আমার এটা কিনতে ইচ্ছা করলো, আমি কিনলাম, ও বললো এটা কিনবে, আমি বললাম নে, অনেকদিন চকলেট কেনা হয়নি, তো ভাবলাম যে নিয়ে যাই দুটো চকলেট। এটা হলো, এটাও ক্যাডবেরি ডেয়ারি মিল্কের, এটা হলো কেসার নাটস। ভাবলাম এগুলো, এই দুটো তোমাদের সঙ্গে শেয়ার করি। থাম্বনেলের জন্য একটা এরকম করে ছবি নিই। আরও মাঝে মাঝে এটা ওটা আনা হয় ফুটোপাটার মতো, তখন রেখে দেওয়া হয়, পরে ভাবি মানে তখন ভিডিও আর করা হয় না, বাইরে থেকে আসি যখন, সেগুলো আর দেখাও হয় না। এর আগের দিন মেয়ের জন্য দুটো মাথায় চুলে বাঁধার জন্য এনেছিলাম, সেগুলো দেখা হয়নি। এর আগেও কয়েকটা জিনিস এনেছিলাম দোকান দিয়ে, সেগুলোও শেয়ার করা হয়নি। তো ঠিক আছে, সেগুলো যদি দেখি পরে পারি আবার সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, চুলটা ভেজা, এখন একটু রেস্ট করি, আবার বিকালে উঠে কাজ আছে। তো ঠিক আছে, আর বক বক করবো না, পরে দেখা। ও হ্যাঁ, আরেকটা জিনিস, এই যে এই পার্সেলটা, এই যে অ্যামাজন থেকে এই কী জানি আমরা অর্ডার করেছিলাম, ক্রিম আর কি সেন্টটা, ও আর 3টে জিনিস অর্ডার করেছিলাম, এটা এসছে আজকে, তো ওগুলো বাকিগুলো আসলে যখন আসবে তখন শেয়ার করব। আজকে এটা আসলো, আমরা ছিলাম না, ওই খুলে রেখে গেছিলাম, শাটারটা ওইখান দিয়ে ঢুকিয়ে দিয়ে গেছে, ছোটো ইয়ে বলে প্যাকটা বলে মানে ঢুকিয়ে দিয়ে গেছে। যাই হোক, এত বড় কৌটো মানে প্যাকেট, এর ভেতরে ছোট্ট একটা ক্রিম আছে। থাম্বনেলের জন্য একটা এরকম করে ছবি নিই, ঠিক আছে, ভিডিও করি, পরে ছবিটা বার করে নেব। এই যে এত বড় প্যাকেট, এর মধ্যে একটা এইটুকুনি ক্রিম, এর অর্ধেক প্যাকেট করলেই তো হয়ে যেত। যাই হোক, করেছে আমার কি। এটা হলো লোটাসের একটা ক্রিম, অ্যান্টি এজিং ক্রিম, লোটাস হার্বাল। এইটা জেল ক্রিম, এটা আমার যেহেতু অয়েলি স্কিন, আমি এইটা মাখি জেল ক্রিম, আমি এমনি ক্রিম বেস ইউজ করতে পারি না। এটা এই ক্রিমটা অনেক দিন কিনিনি, আর এই ক্রিমটা না দোকানে পাওয়াও যায় না, অ্যামাজন থেকেই অর্ডার করতে হয়, এমনি দোকানে লোকাল দোকানে এই ক্রিমটা পাওয়া যায় না, মানে ক্রিম বেস যেটা আছে ওইটা পাওয়া যায়, কিন্তু এই যে জেল ক্রিমটা পাওয়া যায় না। এর আগে আমি যতবার অর্ডার করেছি এখান থেকে অর্ডার করেছি, এটা আমার স্যুট করে, সেই জন্য অনেক দিন ধরে কেনা হয়নি। আমি ভাবলাম না, মুখে একটু ক্রিম না লাগালে মুখটা কেমন হয়ে যাচ্ছে। এখনকার দিনে রাস্তাঘাটে বেরোনো হয়, যা রোদ, ধুলো, ময়লা, পলিউশন, একটু স্কিনের যদি যত্ন না করা হয়, ক্রিম কিছু না লাগালে মুখটা, মানে 1-2 দিন যদি আমরা কিছু না লাগাই না, মুখের যত্ন না করি, মুখটা কেমন হয়ে যায়।
মুখ, স্কিন, চুল খুব যত্ন না নিলে না সব নষ্ট হয়ে যায়। আরে খুলছেও না, কাঁচিটা কোথায় গেল? খোল, আরে বাবা কি আটকেছে। এই যে তো ঠিক আছে, দেখিয়ে নিলাম। আবার যখন ভিডিও করব তখন আবার টুকিটাকি যেগুলো কিনেছি সেগুলোও শেয়ার করে নেব। তো এখনকার মতো অফ করছি, পরে আবার দেখা হচ্ছে। কি আমার দুধ নেই, দৌড় কে দেখবে এত ভালো করে? Okay, I guess. ভালো ছিল এটা? এটা খাবে? না না, এইটাকে খাবে, थोड़ा एक बाइट এইটাকে খাবে। তুই খাবি আবার এখান থেকে একটু? नहीं। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে রাত 10টা, আর আমি 10টা বেজে গেছে, 10টা 15। আর আমি আজকে কি ঘুমিয়েছি দেখতেই পাচ্ছ, আমার মুখ চোখ পুরো ফুলে গেছে। মানে এত ঘুম আমি কোনোদিন ঘুমাই না, জোরে দিস না। মানে এত ঘুমিয়েছি, আমার মেয়ে আর আমার ছেলেরা সবাই ভেবেছে আমি মরেই গেছি। আমি নিজেও ভেবে না, আমি দেখতে গেছি। আমার মেয়ে আমাকে গিয়ে মানে করছে। আমি এত গভীর ঘুম কোনোদিন ঘুমাই না, সত্যি করে। মনে আমার শরীরটা মনে হয় খুব ক্লান্ত ছিল, অনেক দিন ভালো করে ঘুম হয় না, সেই জন্যই আজকে এত ঘুমিয়েছি। মানে যাই হোক, আমি ঘুমিয়ে সত্যি করে মনে হয় ভগবানের কাছেই চলে গেছিলাম। আমি সেটাই দেখছিলাম যে আমি যিশুর পায়ের কাছে রয়েছি, এরকম দেখছিলাম। এখন মানে একটু একটু মনে পড়ছে সেইগুলো। মানে একদম মনে আধমরার মতো একদম চলে গেছিলাম ভগবানের কাছে, ভগবানের সঙ্গে দর্শন করতে, যিশুর সঙ্গে। তা যাই হোক, ভালোই হলো, অনেক দিন ভালো করে ঘুম হয়নি, ঘুমও হলো। একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, একটু নাচকে বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ফ্যানও চালাতে হয়নি। আমার মানিও আমার পাশে শুয়েছিল, প্লাস আমার মুখের দিকে ও দেখছে এমন করে, যে ও ভাবছে কি হলো, মা শুয়ে রয়েছে কেন, এতক্ষণ তো শুয়ে থাকে না। তো এই যে উঠলাম, ভেবেছিলাম সন্ধ্যেবেলায় উঠবো, এটা করব ওটা করব সেটা করব, কিছুই কাজ হয়নি। আজকে এমন ঘুমিয়েছি, এখন জানি না রাত্রিরে আবার ঘুম হবে কি না। এই উঠে এখন আবার ভাবলাম খাবো, খেয়ে নিই। কিছু ভেবেছিলাম রাতে কিছু রান্না করব, সেটাও করা হলো না। এখন আর কি করব, ভাগ্যিস এইগুলো এনেছিলাম। মেয়ে ওই একখানা প্যাটিস ছিল ওইটা, আর ওই পেস্ট্রি ছিল, ওই খেয়ে নিল। আর আমি সেই এর আগের দিন, আগে কবে জানি বৃহস্পতিবার দিন সেই পরোটা নিয়ে এসেছিলাম, সেই পরোটা এখনও ছিল ফ্রিজে। সেই পরোটা দিয়ে ডিমের অমলেট করে খেয়ে মানে করে এখন খাবো আর কি। এই যে রোলের মতো করে খেয়ে নেবো। আর এই যে স্প্রাইট। তো ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা, আজকের পড়ে গেল ফোনটা রাখার সেরকম নেই। কি ঘুমিয়েছি, চোখ টোক পুরো ফুলে গেছে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা আবার একটা নতুন ভিডিওতে, নতুন ব্লগে, নতুন কিছু নিয়ে। কয়েকটা জিনিস দেখানোর ছিল, ভেবেছিলাম বিকেলবেলা দেখাবো, কিছুই হলো না। ভাবলাম এক, ভাবি এক, হয় এক। তো ঠিক আছে, বাই বাই, গুড নাইট।